জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শুভ ব্লগ অফিসিয়াল। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি খুব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমি হচ্ছে শুভ্রদীপ, এসএসসি জিডির পরীক্ষার্থী ২০২৬ এর জন্য। আর আমার ফার্স্ট টাইম পরীক্ষার্থী। মানে আমি ফার্স্ট টাইম এক্সামটা দেব। তো ১ম বারের অভিজ্ঞতাটা আমি ইউটিউবে শেয়ার করি তোমাদের সাথে। তার সাথে কিছু ডিটেইলস যেগুলো আমার মনে হয় যে তোমাদের সাথে বলা উচিত, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিওর আমার টপিক হচ্ছে যে সত্যি কি এসএসসি জিডি মানে আজকে আমি কি হলো যে অনেকে আমাকে অনেকদিন থেকেই বলছে যে দেখো যে এসএসসি জিডি বলে ২০২৬ এ নাকি যে এসএসসি জিডি যে এক্সামটা হবে সেটাতে নাকি ২০২৬ এ ৮০,০০০ প্লাস ভ্যাকেন্সি থাকবে। এটা কি কতটুকু সত্যি, কতটুকু মিথ্যা আজকে তোমাদের সাথে আলোচনা করব। আর জিনিসটা তোমাদের কি মতামত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো ১ম এ আসি আমার মানে মেইন টপিকে। তো আমার অনেকে কমেন্টেও বলছে যে নেক্সট ভ্যাকেন্সি কত আসবে? অনেকে ফোনেও বলছে যে, "তোমার কত ধারণা যে নেক্সট ভ্যাকেন্সি কত আসতে পারে?" দেখো, ভ্যাকেন্সি কত আসতে পারে সেটা তো আমি কেন? সেটা মানে কেউই বলতে পারবে না। ওটা সবাই আন্দাজা লাগাইতে পারে। এভারেজ একটা টার্গেটেড যে হতে পারে অত, হতে পারে ৫০,০০০ ধরো না ৪০,০০০ ছিল ৫০,০০০ বা ১০,০০০ ১৩,০০০ বাড়ছে। এমন একটা টার্গেটেড মানে হতে পারে। ঠিক আছে? ৫০,০০০ ৩০,০০০ হতে পারে। এরকম একটা জাস্ট ওরা বলে। ঠিক আছে? আর যারা বলছে ৮০,০০০ ভ্যাকেন্সি তো ওদের কথাটাও খুব একটা ভুল না। কেন ভুল না আমি বলি, যে তোমরা যদি নিউজ পেপার ফলো করো তার মানে যদি তোমরা যে কর্মসংস্থান বলে যে নিউজ পেপারটা হয়, সেটাকে যদি তোমরা ফলো করো তাহলে দেখতে পারবে সেখানের আজকের থেকে ঠিক আ ১০-১২ দিন হয়েছে হয়তো তার কিছুদিন আগের আমি নিউজ পেপারটা দেখেছিলাম। তো সেখানে নাকি বিএসএফ আর হচ্ছে সিআরপিএফ আর সিআইএসএফ এর জন্য জওয়ান বাড়াবে। ঠিক আছে? প্রত্যেকটার জন্য ২০ কোম্পানি তারপর কোনখানে ১০ কোম্পানি এমন করে জওয়ান বাড়াবে। তো প্রত্যেকটা জওয়ান এভারেজ ধরো ১,০০০ সরি ১০,০০০ করে এক্সট্রা জওয়ান বাড়বে। তো ১০,০০০ করে যদি জওয়ান বাড়ে তো যদি আমার টোটাল ৩০,০০০ জওয়ান বাড়ে তাও আমার যদি ৩০,০০০ আসে তখন আমার ৬০,০০০ টোটাল হবে। ঠিক আছে? মানে ৬০,০০০ পোস্ট ৬০,০০০ ভ্যাকেন্সি টোটাল আসবে। এখন ৬০,০০০ ভ্যাকেন্সি এইজন্যই বলছে কারণ সামনেও ইলেকশন আছে ২০২৬ এ ইলেকশন আছে। ইলেকশনের ক্ষেত্রে কিছুটা বাড়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে? আর যেহেতু আমাদের নেক্সট পরপর ২ টো অ্যাটাক হয়ে গেল, অপারেশন সিন্দুর হয়ে গেল। ঠিক আছে? পেহেলগাঁও হামলাটা হয়ে গেল। তারপর এরকম কিছু কারণের জন্য এসএসসির নিয়োগপত্র একটু বেশি হতে পারে। ঠিক আছে? এটা সবাই ধারণা। এটা সবারই ধারণা। আমারও এটাই মতামত যে এটাই হতে পারে সাধারণত। যেহেতু আমার সেরকম নলেজ নাই। কিন্তু তাও আমার মানে আমার মতে এটাই হবে। ঠিক আছে? আর তোমরা যে বলছো ৮০,০০০ ভ্যাকেন্সি, হ্যাঁ, দেখো ৮০,০০০ ভ্যাকেন্সি আসতে পারে। বাট তাই বলে এমন না যে ৮০,০০০ ভ্যাকেন্সিই দিবে। তার থেকে কম কিছু বেশি হইতে পারে। কিন্তু সম্ভবত এইবারের থেকে ভ্যাকেন্সি বেশিই থাকবে। ঠিক আছে? এবার যেমন ৫৩,৪০০ সামথিং ভ্যাকেন্সি মনে হয় একটা আছে। ঠিক আছে? তো এটা কিন্তু এইবারের থেকে ২০২৫ এর থেকে ২০২৬ এ obviously ভ্যাকেন্সি বেশি থাকবে। আর যে এক্সাম সেন্টারের যে প্রবলেমটা হচ্ছে সেটা ঠিক আমি এখনো মানে পুরোপুরি নলেজ নাই আমার সেই সম্পর্কে। বাট এভারেজ হতে পারে এটাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি তোমাদের নেক্সট কি মতামত মানে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের কি মনে হয় যে নেক্সট কি কত ভ্যাকেন্সি আসতে পারে এবং তোমরা তো অনেকেই জানি আমি অনেক রকম YouTube ভিডিও সার্চ করো, ভিডিও দেখো, ভিডিও আসে এবং সবার তোমাদের কি মতামত সবাই একটু জানাও। আর আমিও তাতে মানে একটু বুঝতে পারি কারণ কার কি মতামত সব জানলে পরেই বুঝতে পারা যায় যে কার সিদ্ধান্ত ভুল, কার সিদ্ধান্ত ঠিক। মানে এরকম একটা আসে। আর তোমরাও কমেন্ট বক্সে এসে দেখতে পারবে যে কে কি বলল না বলল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, তোমাদের পড়াশোনা কেমন চলছে? আর আমার এখন পড়াশোনার একটু চাপ বেশি দেখে মানে আমার অঙ্কের সিলেবাসটা প্রায় তোমার অঙ্কের সিলেবাসটা লাস্টের দিকে চলে আসছে। আর রিজনিং ও প্রায় শেষের পথে। রিজনিং মানে আমার শেষের পথে বলতে কি রিজনিং এ তাও আরো ৭-৮ টা চ্যাপ্টার আছে। কিন্তু ওগুলো নন ভার্বাল এর মধ্যে পড়ে। ঠিক আছে? আর ভার্বাল রিজনিং এর মধ্যে প্রায় শেষের দিকে। কারণ ডেইলি একটা করে চ্যাপ্টার ধরছি। আর একদম ৩টা ভিডিও একবারে শেষ হচ্ছে। ঠিক আছে? মানে এরকমভাবে পার চ্যাপ্টার ওয়াইজ একটা করে শেষ হয়ে যাচ্ছে। তো এরকম তারপর ২ দিন করার পরে যে দুটো আগে করলাম পরে আবার রিভিশন দিচ্ছি। তো এরকম রিভিশন দিয়ে আগাচ্ছি। তাতে কি হচ্ছে মানে একুরেট জিনিসটা ভুলতে পারছি না। মানে নাহলে কি হয় ১ দিন করার পর যদি ২ দিন না করো বা ৩ দিন না করলে না পরের দিন কি করলে সম্পূর্ণ কিছু ভুলে যাবে। ঠিক আছে? আর এটার জন্য অনেক অসুবিধা হয়। আর তোমাদের যে পেইড ব্যাচ নিয়ে থেকে পেইড ব্যাচই করতে হবে বা YouTube এর ভিডিও আমার সোজা লাগে YouTube ভিডিওতে করলাম এরকমটাও কিন্তু করা যায়। ঠিক আছে? এরকম না যে আমার কঠিন ভিডিওটা আমি পেইড ব্যাচ নিয়েছি দেখে কঠিন ভিডিও দেখলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই। ভালো থাকবে। সবাই পড়াশোনা করো। নেক্সট ভ্যাকেন্সি তে আমাদের সিলেকশন লাগবেই। জয় হিন্দ। গুড বাই।